नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नस्तहदी व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व सल्लम तस्लीमन कसीरन कसीरा अरसलहु बिल हक़्क़ि बशीरा व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना व नबियना व शफीना व हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सकले दिल खुले मोहब्बत रुश्री बन अल्लाहुम्मा सल्लि अला व हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। बलगल उला बिकमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि इन्निल तियारी हस्सबाह यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फीहन नबियुल मुहतरमी बलगल उला बिकमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अकबादुना मजरूहतुन मिन सैफ हिजरिल मुस्तफा तूबा लिअहल बल्दतिन फीहन नबियुल मुहतशमी बलगल उला बिकमालिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित दिगार हजरात उलमाए किराम, पीर भाई मुहिब्बीन, दारुल माद्रासा हज़रत आसिया किराम और प्रिय छात्र भाईरा, महान अल्लाह पाकेर लाखो शुक्रिया जे आज के सरसिया शरीफेर हज़रत पीर साहेब रहमतुल्लाह अलैहिर इसाले सवाब दोয়ার महफिल एवं निसारिया हाफिजी माद्रासार दस्तबंदी अनुष्ठाने আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত অধিক হয়েছে, আমি মুখতাসার দিয়ে একটি কথা বলে শেষ করতে চাই যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসা দারুন নাজাত এটা আমাদেরই মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। মানে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এবং আমার মরহুম নানা জান থেকে শুরু করে আমাদের সিলসিলার পীর ভাই মুহিব্বিন, তাদের প্রচেষ্টায়, তাদের আন্তরিক চেষ্টায় আল্লাহ পাক আজকে এই পর্যন্ত এনেছেন। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় বহুবার এসেছেন, আমিও হুজুরের সাথে বহুবার এখানে এসেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এমন এক সময় আসলাম যখন হুজুর দুনিয়ায় নাই। সব আল্লাহর ইচ্ছা। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন সিঙ্গাপুর থেকে আসলো, প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন দস্তবন্দির অনুষ্ঠান করতে চাই, তখন আমি মনে করলাম যে একটু সুস্থ হোক তারপর নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম যা হওয়ার হয়েছে। দোয়া চাই আপনাদের কাছে, আপনারা অনেক নিষ্পাপ মাসুম বাচ্চারা আছেন, হুজুর দোয়া করবেন আল্লাহ পাক হযরত পীর সাহেব কেবলার মাকামকে বুলন্দ করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। হাজিরিন, তো কথা মুখতাসার,
আলেম যারা হয় তারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? একটু সবাই বলেন না, কাকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে অধিক ভয় করে। যিনি আলেম হয় তিনি কোনো গুনাহ করতে পারে না, সে গুনাহ মুক্ত থাকে। সকল প্রকার হালাল হারাম উপার্জন থেকে শুরু করে সকল বিষয় থেকে সে পবিত্র থাকে। এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলেম যারা হয় তারা হলো নবীর ওয়ারেস। কার ওয়ারেস? বলেন সকলে, কার ওয়ারেস? নবীর ওয়ারেস। হাজিরিন, নবীদেরকে আল্লাহ পাক কোনো ল্যান্ড প্রপার্টির মালিক বানান নাই, জমি সম্পত্তি টাকা পয়সা এ ধরনের কোনো মালিক বানান নাই। নবীদেরকে আল্লাহ পাক এলেমের মালিক করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীদের ল্যান্ড প্রপার্টি কি ভাগ হয়েছে? বলেন, ভাগ হয়েছে? লা নুরাসু মা তারাকনা সাদাকা। নবীদের সম্পত্তি এগুলো সাদকা ওয়াকফে চলে গেছে, এগুলোর বন্টন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবেদন করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি আবেদন করেছিলেন, আমার আব্বাজানের যে সম্পদ আছে পরিত্যক্ত, এগুলো আমাকে বন্টন করে দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন। তখন তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন যে নবীদের সম্পদ বন্টনযোগ্য নয়, এগুলি ওয়াকফ হবে, সাদকা হবে। বলেন না সুবহানাল্লাহ। তারা হলেন দিনার দিরহামের মালিক ছিলেন না, তারা কিসের মালিক? এলেমের মালিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা। বলেন না সুবহানাল্লাহ। তারা দিনার দিরহামের মালিক ছিলেন না, তারা ছিলেন এলেমের মালিক। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে এসেছি এলেম পিপাসু, এলেম অর্জন করার জন্য, মৃত্যু পর্যন্ত এলেম অর্জন করার সময়। বলেন না সুবহানাল্লাহ। আপনার মনে করছে যে মাস্টার্স হয়ে গেছে, দাওরা হাদিস হয়ে গেছে, কামেল হয়ে গেছে, মনে হয় আমার হয়ে গেছে, কি বলে, ফারেক হয়ে গেছে। না ভাই, আপনি যতক্ষণ জানাজার খাটিয়ায় উঠেছেন অতক্ষণ পর্যন্ত আপনার এলেম অর্জন করার সুযোগ আছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য এলেম অর্জন করতে হবে এলমে দিন, দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কে কে এলেম অর্জন করতে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। সার্টিফিকেট এটা দুনিয়ায় লাগে, আইডি কার্ড, পাসপোর্ট, কি লাগে কিনা? ভাই লাগে কিনা? আইডি কার্ড ছাড়া আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন? পাসপোর্ট ছাড়া কি আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন? এরকম বিভিন্ন বিষয় আছে। বিধায় সার্টিফিকেটটাও এখন এই জাতীয় একটা জরুরত হয়ে দাঁড়িয়েছে। তা আমরা এলেম অর্জন করব সার্টিফিকেটের জন্য নয়, এলেম অর্জন করব চাকরির জন্য নয়, এলেম অর্জন করব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কে কে আল্লাহর জন্য এলেম অর্জন করতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবকিছু একমাত্র কার জন্য? বলেন, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এলেম অর্জন আল্লাহর জন্য হবে। কারণ এলেম অর্জন করব, কোরআন শরীফ তেলাওয়াত করব। কি এলেম ছাড়া আপনাদের লেখাপড়া না করেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন? এলেম অর্জন না করলে মসলা মাসাইল জানতে পারবেন? নামাজ কিভাবে শুদ্ধ করবেন, ওযু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, পর্দা কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, হাজিরিন কোরবানি কিভাবে দিবেন, হজ কিভাবে করবেন, সার্বিক বিষয়ে প্রয়োজন কি? এলেম। কি প্রয়োজন? এলেম। এলেম অর্জনের মাধ্যমে আপনি এলমে দিন অর্জন করবেন, তার মাধ্যমে আপনি আমলি জিন্দেগি গঠন করবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যত দিন যাচ্ছে মানুষ বিপদের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বিপদগামী হচ্ছে। কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, সব জগৎটাই হালকা হয়ে যাচ্ছে। আগে যে ওয়েট ছিল, যেমন উস্তাদ, যেমন তালিম দেওয়ার, তরবিয়ত দেওয়ার যেরকম লোক ছিল, সেরকম লোকও আমরা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে। ওস্তাদও যেমন, শাগরেদও তেমন। কি কথা বলেন না কেন? ওস্তাদও হালকা,
ছাত্র হালকা। আগে ওস্তাদের চোখের দিক তাকাইলে, আমরা যাদের কাছে পড়ছি অনেকে দুনিয়া থেকে চলে গেছে, কিছু কয়েকজন আছে, তাদের চেহারার দিকে চোখে তাকাইলে এখনো ভয় লাগে, এখনো ভয় লাগে। হাজরিন, এখনো তাদেরকে দেখলে ভয় লাগে, মা বাবার দিকে তাকাইলে ভয় লাগে। হাজরিন, বর্তমানে মা বাবার মুখে মুখে সন্তান তর্ক করে, ওস্তাদের মুখে মুখে তর্ক করে, ওস্তাদকে উল্টে বলে আপনার ওস্তাদ তাকে শাসন করে, উল্টো ওস্তাদকে সে জবাব রিপ্লাই দিচ্ছে, জবাব ব্যাক করে দিচ্ছে। হাজরিন, এটা কি আদব? বলুন তো, এটা কি আদব? আদব হচ্ছে বড় জিনিস। আদব ছাড়া কোনোদিন এলেম আসবে না। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক নবীজিকে এলেম শিক্ষা দিয়ে উত্তম এলেম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমরা কি শিখবো? আদব শিখবো। বলেন কি শিখবো? কে কে আদব শিখবো দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এই সংজ্ঞাটা মনে রাখবেন, এই সংজ্ঞাটা মনে রাখবেন। যত বড় দার্শনিক হন, গবেষক হন, ডক্টরেট ডিগ্রি হন, যত বড় আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, যেই হন, ওস্তাদের কদর যেই ছাত্র করবে না তার কিন্তু পরিণাম ভয়াবহ হবে, ঠিক কিনা কন? মনে রাখবেন এই কথাটা। ওস্তাদকে সম্মান করুন, মা বাবাকে সম্মান করুন, বাবাকে সম্মান করুন, মাকে সম্মান করুন। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার উপরে, তোমরা তোমার পিতামাতার সৎ আচরণ করো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, পিতামাতাকে যে শ্রদ্ধা করে, সম্মান করে, আল্লাহ সেই সন্তানের সম্মান বাড়িয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর পিতামাতাকে যে কষ্ট দেয়, কি ভাই, কি অবস্থা হবে? রক্ষা আছে? পিতামাতার মাঝখানে কোনো পর্দা আছে? আল্লাহ পাকের দরবারে তারা যা বলে তাই কবুল হয়ে যায়। হাজরিন, নবীজির তরিকায় বাবাকে সম্মান করবেন, মাকে সম্মান করবেন, রাজি আছেন তো? ওস্তাদকে সম্মান করবেন। যে পিতামাতাকে সম্মান করছে, যে পিতামাতা যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। পিতামাতা যার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার। হাজরিন, বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ যত দিন যাচ্ছে দেখে যে আমার পিতামাতা লেখাপড়া আমার সামনে কিছু না, সে কি বোঝে? ওই পিতামাতা জন্ম দিয়েছে, কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, দিন মজুরি করছে, করে আজকে তোমাকে বড় আলেম বানাই দিয়েছে। এখন পিতামাতাই কিছু বোঝে না, আমি সব বুঝি। কি ভাই, সে কি সুপুত্র হতে পারলো? বলেন, পারলো? পারলো না। এটা মনে রাখবেন। আপনাদের প্রতি আমার একটাই নসিহত, পিতামাতাকে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। জীবনে যা চান আল্লাহ আপনাকে সব ঢেলে দেবেন ইনশাআল্লাহ। কি রাজি? বাবা মাকে সম্মান করবেন। আজকে কি এই জবানটা দেওয়া যায়? বাবা মাকে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। কে কে করবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। হাজরিন, যত দিন যাচ্ছে কেমন জানো বাবা মাকে সব ভুলে যাচ্ছে। বাবা মা কি জিনিস এটা ভাষায় বোঝানো যাবে না। বাবা দুনিয়ায় নাই, মা যার দুনিয়ায় নাই সে বোঝে এই দুঃখ কি। একদিন কাঁদবে বাপের জন্য, মায়ের জন্য, চোখের পানি ফেলবে, সেদিন আর বাবা মা ডাক দিবে না। হাজরিন, ভাইরা আমার, বাবা মা বড় কঠিন জিনিস। বাবা মার যারা বেয়াদবি করেছো, আজকে ওয়াদা করো বাবা মার পাও ধরে মাপ চাবে। কে কে চাবে দেখতে চাই, নারায়ে তাকবীর। যদি জীবনে বড় হতে চাও, বাবা মাকে খুশি করো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী হাজরিন, যে বাবা মাকে খুশি করেছে আল্লাহ তার উপরে খুশি, যে যার উপরে বাবা মা বেজার আল্লাহ তার উপরে বেজার। বাবা মাকে খুশি করবেন, ওস্তাদকে সম্মান করবেন, ওস্তাদের ভুল ধরবেন না। কি বলছি বলেন? কি বলছি বলেন? কি বলছি বলেন? জবাব দেন, কি বলছি? ওস্তাদের ভুল ধরবেন না। মনে রাখবেন, যারা ওস্তাদকে অপমান করেছো, খোদার কসম বলছি, কোরআন সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, ইসলাম সত্য, তুমি দুনিয়ায় বসে আখিরাতে বসে অপমান হবে এটাও সত্য, ঠিক কিনা কোন? খেয়াল রাখবে, ওস্তাদকে অপমান করবে না, ওস্তাদকে অপমান করবে না।
খবরদার বলে দিলাম, খবরদার বলে দিলাম, যদি ধ্বংস হতে চাও বাবা মাকে অপমান করবে, যদি ধ্বংস হতে চাও ওস্তাদকে অপমান করবে। আমি অনেক কিছু দেখি, মনের দুঃখে কিছু বলতে পারি না, কারণ আজকাল গুড়াগারা সব বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে আজকাল গুড়াগারা। আলহামদুলিল্লাহ দারুন নাজাতের মধ্যে এখনো আদব আছে, কি আছে কি নাই? আদব না থাকলে কি আমি আইতাম নাকি এখানে? এটা আমার বাড়ি, দারুন নাজাত আমার খানকা, এটা আমার বাড়ি, ঠিক কিনা কোন? মনে রাখবেন, আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি ছাড়বো না আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি আপনাকে ছাড়বো না, কারণ হিস্টোরি আমি সব জানি। আপনি আজকে আসছেন, কালকে চলে যাবেন, লেখাপড়া করতে 2 দিনের জন্য আসছেন, কালকে আর একদিনে চলে যাবেন, আমি যাব কোথায়? কি আমার যাওয়ার কোন কায়দা আছে? কায়দা আছে নাই। বিধায় দারুন নাজাত নিয়ে কেউ উল্টা পাল্টা গবেষণা করবেন না। দারুন নাজাত সারসিয়া শরীফের পীরে মরহুম হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আকীদা, যেই আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আদর্শ, যেই আকীদা দিয়ে গেছেন, সেই মোতাবেক দারুন নাজাত এখনো চলতেছে। বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনার সারসিনা দরবারের ফুল, সারসিনা বাগানের গোলাপ, সারসিনা বাগানের গোলাপ হাজিরিন সারসিনা শরীফে আমরা কোঠা সিস্টেম করছি। দরবার তো বেশি ছাত্র হইলেও ভেজাল আছে, কথা বোঝেন নাই? দরবার তো এই পালায় মাপা যায় না, ব্যাংক পালায় মাপা যায়, এক কথা কান না, ব্যাংক কি পালায় মাপা যায়? খাস বাংলায় কয় ব্যাংক কি পালায় মাপা যায়? এজন্য ছাত্র অবস্থা হয়েছে কি একখানে বাইন্দে রাখা যায় না, পট করে হাইন্দে বাইরে যায়, হাইন্দে বাইরে যায়, বাইরে যায়। ব্যাংক যখন পালায় যায় লাফাই লাফাইয়ে পড়ে, কি আছে কি নাই? ছাত্র গুড়াগাড়া তো বাচ্চা কাচ্চা এরা তো অসাধ্য বোঝে না। বিধায় আমরা কোঠা সিস্টেমে কাজ করি। হয়তো পিসাব কেবলা কোঠা করে দিচ্ছে, এই কোঠা সিস্টেমে আমাদের ভর্তি যতদূর সম্ভব করি, বাকিটা কই সব দারুন নাজাত যাও। কোথায় পাঠাই দিই? মাত্র থেকে বাংলাদেশে 1-2টা আছে। আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে, সেখানে আমি পাঠাবো। যেখানে আমি পাঠাইলে মনে করব যে এখান থেকে আমার এই ছেলেটা পথভ্রষ্ট হবে না, এখান থেকে লেখাপড়া করে ঘরে আবার আমার ঘরে আবার ফিরে আসবে, এই বিশ্বাসটা আমার আছে বিধায় আজকে দারুন নাজাত সম্পর্কে আমাদের সম্পর্ক এখনো আছে। বল আলহামদুলিল্লাহ। এই যে আপনার উপদেষ্টা সাহেব আজকে আসলেন, উনি কি লেগে গেছে আপনি জানেন? খবর আসছে উনি আমাদের সাথে দেখা করতে আসছে। হযরত পীর সাহেব ইন্তেকাল করছে, আমার কাছে উনি সালাম পাঠাইছে, দোয়া চাইছে, খবর পাইছে আমি এখানে আসব, দেখা করতে আসছে। প্রিন্সিপাল সাহেব তাকে কথা হয়েছে, সে আমাকে বলছে সে দেখা করতে চায়, আমি কি দাওয়াত দেবো? আমি দেন, অসুবিধা কি? এরপরে আপনার কি বলে, এরপর তিনি কবুল করলেন, আমাকে বললেন হুজুর আমার আব্বা আপনাদের মাদ্রাসার ছাত্র, এবং নিয়াজ মাকদুম খোতানি হুজুর, এই যে যার নামে এই হল নিয়াজ মাকদুম খোতানি হুজুর, আব্দুল সত্তার বিহারী হুজুর, তাদের কাছে এই আমাদের বর্তমান যে ধর্ম উপদেষ্টা তার বাবা লেখাপড়া করেছে। বিধায় এরকম বাংলাদেশে যেখানে হাত দেবেন সেখানে শর্ষিনা আছে। আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করার কিছু নাই। সারসিনা শরীফ ইখলাস নিয়ে একমাত্র আল্লাহর জন্য, দিনের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য সারা পৃথিবীব্যাপী খেদমত করতেছে। সারা দুনিয়ায় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খেদমত চলতেছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে বিভিন্ন মহলে, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, লন্ডন বলেন, এরপর আপনার আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, এর সহ সারা পৃথিবীতে আমাদের কমিটি কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে আমাদের তালিম জলসা চলতেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সমস্ত শস্যে তালিম চলতেছে। আপনার মনে করবেন না যে শস্যরা ঘুমিয়ে গেছে, শস্যরা ঘুমায় না, শস্যরা ঘুমায় না, শস্যরা এখনো সজাগ আছে। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ আছে, যতদিন শস্যরা সিলসিলা আছে, দ্বীনের তালিম, তাওহীদের তালিম, রিসালাতের তালিম চলবে, 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 ইনশাআল্লাহ চলবে। ঠিক কিনা কোন? আমি আপনাদেরকে এই দরবার, এই সিলসিলার সৈনিক হিসেবে দেখতে চাই। আপনারা এই দরবারে এক একজন হাতি হবেন, দিক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বেন। যেখানে যাবেন আপনাদেরকে দেখলে যেন বোঝে এটা শর্ষিনার সন্তান। আপনি কার সন্তান? কোন? কার রুহানি আওলাদ? কে কে শর্ষিনার আওলাদ দেখতে চাই? নারে তাকবীর! আপনি যে মাদ্রাসায় পড়েন,
দারুন নাজাতে পড়েন, ঢাকা নেসারিয়ে পড়েন, খুলনা নেসারিয়ে পড়েন, এরপর আপনার এই আপনি কি বলে চিটাগাং নেসারিয়ে পড়েন, যেখানেই পড়েন, যেখানে আমাদের সিলসিলা আমাদের আদর্শের মাদ্রাসা আছে সেখানে লেখাপড়া করবেন। আর আপনি শর্ষিনার খাতায় নাম লেখাবে যে আমি শর্ষিনার সন্তান, শর্ষিনার আওলাদ, শর্ষিনার মস্তকের অনুসারী। কি রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এটা কি সবাই হাত জাগাইছে এর লেগে আমিও হাত জাগাইলাম এরকম নাকি? না, আন্তরিকতার সাথে। আল্লাহ কি কইছে? তওবা করো আন্তরিকতার সাথে। কি আল্লাহ কি কইছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি কইছে আল্লাহ? আন্তরিকভাবে তওবা করো। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি জবানে দেবেন অন্তর দিয়া। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। এটা মনে রাখবেন, সার্সিনা কারো ক্ষতি করে না। আপনি ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, ডাক্তার হবেন, মসজিদের ইমাম হবেন, মুয়াজ্জিন হবেন, কিন্তু আমরা এতটুকু চাই আপনার লেবাস, পোশাক, আমল আখলাক যেন সুন্নাত অনুযায়ী থাকে। আমাদের আন্দোলন একটাই, সুন্নাতকে জিন্দা করো। দারুস সুন্নাহ, বড় পদের নাম দিয়েছেন দারুস সুন্নাহ। কেন? সুন্নাতের ঘর। সুন্নাতকে জিন্দা করার জন্য তিনি নাম দিয়েছেন দারুস সুন্নাহ। মদিনাতুল মুনাওয়ারার নাম হচ্ছে দারুস সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সে দারুস সুন্নাত থেকে দারুন নাজাত হয়েছে। হাজরিন, আপনারা সেই সুন্নাতের পাবন্দ হবেন। সুন্নাত অর্জনের জন্য নিজেদেরকে সারাক্ষণ মনটাকে লাগিয়ে রাখবেন সুন্নাতের সাথে। আল্লাহ পাক আপনাদেরকে বড় করবে, অলি বানাবে, জগৎ বিখ্যাত হাদি বানাবে। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, একটু হাদি হন বাবা, হাদি হয়ে যান। মানুষকে তালিম দেন, নসিহত করেন, দাওয়াত দেন। এই দাওয়াতের মাধ্যমে একটা লোক হাদি হয়। কি হয়? বলেন কি হয়? হাদি হয়। দাওয়াত তাদেরকে হাদি হয়। বলেন তো, দাওয়াত তাদের হাদি হয়। নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে, যার বদৌলতে একটা লোক আল্লাহওয়ালা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। রাত্র অধিক হয়ে গেছে, আমি সংক্ষেপ করতে চাই, কারণ আপনাদের কষ্ট হইতেছে, কারণ উপরে তো শামিয়ানা নাই। এটাও একটা আনন্দ, আকাশ খোলা, ঠান্ডা লাগতেছে, এয়ার কন্ডিশন। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, যাই হোক, রহমতি পরিবেশ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই রহমতটা কিয়ামতও জারি রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, আমিন। তা আপনারা দাওয়াত দেওয়ার জন্য মানসিকতা তৈরি করেন। আমি চাই আপনারা একজন ছাত্র হিজবুল্লাহর সদস্য হবেন, জমিয়ত হিজবুল্লাহর সদস্য হবেন, সারসিনা দরবারের অনুসারী হবেন, হয়ে সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করবেন। এটাই আমার প্রত্যাশা। নবীজির সুন্নাত অনুযায়ী আমল করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, অর্থাৎ নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীর সাথে জান্নাতে কে কে যাইতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদান। নবীর সাথে ইরশাদ করেছেন, এই ফিতনার জামানায় যে ব্যক্তি সুন্নাতের আমল করবে 100 শহীদ আমল নামে লেখা। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের টুপি, দাড়ি, জামা, পায়জামা, লুঙ্গি সব কিছু সুন্নাতের রঙে হবে। কিসের রঙে হবে? বলেন কিসের রঙে হবে? আজকে আমি দেখতে চাই একটা ছেলেরও গুন্ডি জামা ছাড়া আমি দেখতে চাই না। কি ওটা দেওয়া যাইবে? এই দারুন্নাতে যত ছাত্র আছে তাদের হবে গোল টুপি, গুন্ডি জামা। কি হবে বলেন? কি গোল টুপি? এখন আপনি কবে যে সব আপনার মধ্যে ঢুকাইতে আছেন, এর লেগে এখন গোল টুপি ফিট করবেন আর আপনার এক বুতাম করবেন। দাদাজান বলতেন, আমার দাদা হুজুর কেবলা বলতেন, বাবা জাহিরি সুরাত তুমি নবীজির তরিকায় করো, আপসে আপ তোমার মধ্যে ইমানি নূর এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আপনার টুপি, দাড়ি, লেবাস, পোশাক সব কিছু নবীজির তরিকা হবে। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, কারণ বিষয়টা হচ্ছে এটা শর্ষিনার জামা না, এটা নবীজির তরিকার জামা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক ইস্তাম্বুলের জাদুঘরে আছে। এক বুতাম। কয় বুতাম? কথা কাম না, কয় বুতাম? এক বুতাম। তা আপনি মানতে সমস্যা আছে? শর্ষিনা লইয়াও তো চুলকানি ওড়ে অনেকের, শর্ষিনা লইয়াও চুলকাতি ওড়ে। শর্ষিনা যদি ভালো না লাগে তা দারুনাতে আসছেন কেন বাবা? দারুনাত কেন আসছেন? সারসিনাকে যদি ভালোবাসেন দারুনাত আসবেন, ভালো না বাসেন আরো অনেক মাদ্রাসা আছে, আছে কি নাই? কথা কাম না, আছে কি নাই? এটা খেয়াল রাখবেন। হাজরিন, এজন্য আপনাদেরকে বলছি, আপনারা যে যাই করেন, ভুল পথে যদি থাকেন ফিরে আসুন, দরজা খোলা আছে, আছে কি নাই?
আছে কি নাই? বিশেষ করে আকীদা। সারসিনা কেন এত শক্ত? আকীদা যেন শক্ত কেন? আজকে অনেকে মনে করে নবীজির সাহাবায়ে কেরামকে বলে যে তারা সত্যের মাপকাঠি না, বলে কিনা? নাউজুবিল্লাহ, আসতে কইলেন। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি কিনা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাক বলেছেন তারা আল্লাহর উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেছেন আমি এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা আমল করবে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে সুন্নাত কয় প্রকার আছে? দুই প্রকার। কয় প্রকার? নবীজির সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি। আমি এবং নবীজিকে প্রশ্ন করে হুজুরে বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবাইনা মিল্লাতান কুল্লুহুম ফি নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি। নবী কি হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, একটা হবে জান্নাতি, 72টা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন সেই দলটা কারা? নবীজি বলেন মান আলাইহি ওয়া আসহাবি। যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে সেই নাজাতপ্রাপ্ত দল হলো সেই একটা। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি সাহাবায়ে কেরামদের সত্যের মাপকাঠি মানেন? কে কে মানেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা তো মনে রাখবেন, এক গ্লাস দুধের মধ্যে 10 ফোঁটা পেশাব দিলে ওটা খাওয়ার অনুপযোগী হয় না 1 ফোঁটা দিলে অনুপযোগী হয়? কথা কন না কা? 10 ফোঁটা দিলেও যা, 1 ফোঁটা দিলেও তা। যাদের আকীদার মধ্যে বাতিল, যারা বাতিল আকীদা পোষণ করে, তাদের আকীদার মধ্যে যদি একটা ভুল থাকে ওর জিন্দেগিটা বরবাদ। ঠিক কি না কোন? শিরক করছে একটা লোক, একটা কাম করছে, আল্লাহ পাকের সমকক্ষ একজনে ভাবছে, ঈমান আছে না গেছে? এই কথা কোন না আছে না গেছে? সারাদিন ইবাদত করছে, বন্দি করছে, দান করছে, খয়রাত করছে, সব করছে, একটা মাত্র শিরক করছে, শেষ, ধ্বংস হয়ে গেছে, আমল সব শেষ, বরবাদ হয়ে গেছে। আকীদা নষ্টের জন্য একটা আমলই যথেষ্ট, একটা আকীদাই যথেষ্ট, যেটার কারণে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। সারসিনা শরীফ হকের দাওয়াত দেয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে প্রতিষ্ঠিত এই দরবার। ঠিক কিনা বলেন? হাজরিন, 4 মাযহাব, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সারসিনার মত। ঠিক কিনা কোন? কি আপনারা কি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মানেন? কেরা কেরা মানেন? নারায়ে তাকবীর। অনেকে বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমা, কিয়াস মানি না। ওনাগো যেকালে ঠেক বাজে হেকালে কিয়াস, এরপরে আপনার ইজমা সব করে, আর আমারও বেলায় কোনো কিয়াস নাই, ইজমাও নাই। বোঝেন কি কইছি? এরা সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান বলেন? এই আমি খেতাব দিয়ে গেলাম, যারা ইজমা কিয়াস মানে না, নিজের স্বার্থে ইজমা কিয়াসকে ব্যবহার করে, এরা হলো সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান বলো? সুবিধাবাদী মুসলমান। সারসিনার মুরিদ, সারসিনার মুহিব্বিন, সারসিনার ছাত্র, সারসিনার ভক্ত, এই সিলসিলা সারা বাংলাদেশে যত মাদ্রাসা মক্তব খানকা আছে, যারা তার অনুসারী, তারা সবসময় মনে রাখবেন আমরা সুবিধাবাদী মুসলমান হব না। ঠিক কিনা বলেন? সত্যিকার কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আমাদের জীবনকে গর্ব। কে কে রাজি? নারায়ে তাকবীর। এই সুবিধাবাদী ঐক্য হয় এখন, বুঝেন না? সুবিধাবাদী ঐক্য, মতানৈক্য সহ ঐক্য। যে নবীকে বলে ভুল করছে, যে নবীর ভুল ধরে, হেল্লাকে ঐক্য করা যাইবে? বলেন যাইবে? এটা আমরা মানি না। আমাদের এই দরবারের মুরিদদের মধ্যে অনেকে মতানৈক্য সহ ঐক্য ফিট করছে। দাদা হুজুর কেবলার বিরোধী ছিলেন, আমার আব্বা জানেন সমর্থন করেন নাই। আমরা ইস্যু ভিত্তিক ঐক্যে বিশ্বাসী। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান বাংলার যত মুসলমান নামধারী আছে সকল ঐক্যবদ্ধ তার প্রতিবাদ করবো। ঠিক কি বলো? ওই সুভিত্তিক ঐক্যে সারসিনা বিশ্বাসী, মতানৈক্য সহ ঐক্য সারসিনা কোনোদিন সমর্থন করে না, আপনারা সমর্থন করবেন না। কে কে করবেন না দেখতে চাই। নারায়ে তাকবীর। হিসাবটা মনে রাখবেন, হিসাবটা মনে রাখবেন। এই আকবরের দ্বীন এলাহী নয়, আকবরের দ্বীন এলাহীর মতো ঐক্য নয়। ঐক্য হবে ইসলাম, তাওহীদ, রিসালাত, সঠিক মানহাজকে প্রতিষ্ঠার জন্য।
সঠিক জবাব দেওয়ার জন্য যুগের যখন প্রয়োজন ক্রান্তি লগ্নে আমরা কথা বলেছি, ইনশাল্লাহ আমরা বলবো। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদেরকে দুর্বল মনে করবেন না। এই মাঝে মাঝে চুপ করে থাকি, আমার আব্বাজান চুপ করেছিল, মনে করবেন না যে আমি দুর্বল। বাংলাদেশে যে কোনো এক সময় যে কোনো এক অঙ্গনের বিশাল সমাবেশ হয়েছে রাজধানীর মাঝখানে প্রাণ কেন্দ্রে। হুজুরকে বলা হয়েছিল আপনি সাপোর্ট দেন। হুজুর বলল যে আমি নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে, সাহাবীদের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, আমি অবশ্যই মহৎগুলো প্রতিবাদ করব। কিন্তু এমন কিছু আমি ট্রেস পাচ্ছি, আমি দেখতেছি, আমার কাছে ভালো মনে হচ্ছে না, রংটা জানি কেমন মনে হচ্ছে। হুজুরের কাছে একজনে বলল, আবেগী লোক, হুজুর যদি আপনি এটা সাপোর্ট না দেন জাতির কাছে ঠেকা থাকবেন। আমার আব্বাজান এই কথা আবার আমার মুখ দিয়ে আবার কয়েছে, সে বলছে, আমি আর হুজুরকে বলছি, আব্বু আপনি জাতির দেয় ঠেয়া থাকবেন, তোর এই তালিমটা দেশে কেনা, তুই তো আমার ছেলে, তুই তো এই কথা কইতে পারো না। এই কথা মানে বললে পরে কয় কি, শোনো বাবা, তোমরা তো দেখো অনেক কিছু, আমি দেখি শুধু রক্ত আর রক্ত। কি কাম ঘটছে না? বলেন রক্তপাত হয়েছে না? বলেন হয়েছে না? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর যারা মুমিন বান্দা, আল্লাহ পাকের নূরের চোখে তারা দেখেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন পীরকে হারালাম, কোন ওলিকে হারালাম, এটা কল্পনা করতে পারবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যারা হুজুরকে দেখেছেন, সোহবত নিয়েছেন, বয়াত হয়েছেন, আপনাদের কপাল ভালো, সৌভাগ্যবান আপনারা। আল্লাহ পাক আপনাদের কপালকে বড় করুক, বলেন আমিন। হাজরিন, সারসিনাকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে সিরাতুল মুস্তাকিম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কি সিরাতুল মুস্তাকিম পথ চান? কে কে চান? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, রাত অধিক হয়েছে, আমি আর বেশি বাড়াইতে চাচ্ছি না, কারণ আমার আরো সফর আছে। কালকে আর একটা প্রোগ্রাম আমার বাড়ি, আবার এই স্বরূপকাঠি বাজারে আবার প্রোগ্রাম আছে। রেগুলারই প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। সারা দেশে আমাদের পীর ভাই মুহিব্বিন খেদমত চলছে, দিনিয়া মাদ্রাসা খেদমত চলছে, আলিয়া মাদ্রাসাও আছে বাংলাদেশে। আবার নতুন যে আমরা নতুন করে আলিয়া করি না, কথা বোঝেন নাই? নতুন করে আলিয়া মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করি না, আমরা নতুন যা করি সব দিনিয়া করি। কি করি? আপনারা এক একজন কি দিনিয়া মাদ্রাসার খাদেম হইতে চান? কি চান? কেরা কেরা চান দেখতে চাই। নারে তাকবীর। বাবা, দিনিয়া এমন একটা জিনিস, বহু লোক আলহামদুলিল্লাহ বাচ্চা হয় নাই, 20 বছর 15 বছর হয় নাই। শর্ষিনা মাঠে এলান করা হয়েছিল, যার বাচ্চা নাই নিয়াত করবেন দিনিয়া মাদ্রাসায়। নিয়াত করেন, যদি আল্লাহ সন্তান দেয়, মানত করেন, দিনিয়ায় পড়াবেন। আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ তাদেরকে সন্তান দান করেছে, এবং কোন সন্তান? পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ বলেন, এটা একটা কারামত হয়ে গেছে। দিনিয়া মাদ্রাসা এখন আর স্বাভাবিক মাদ্রাসা নাই, এটা এখন কারামতি মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন? জোরে গান আলহামদুলিল্লাহ। এই দিনিয়া মাদ্রাসা আমার ব্যক্তি স্বার্থ নয়, বাংলার মুসলমানের জাতির স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামের দুর্গ হচ্ছে এই দিনিয়া মাদ্রাসা। ঠিক কিনা বলেন? কওমি অঙ্গনে মাদ্রাসা আছে, আলী অঙ্গনে মাদ্রাসা আছে, সব জায়গায় কিন্তু রং লেগে গেছে, সব রং লেগে গেছে। দিনিয়ায় এখনো রং লাগে নাই। দিনিয়ায় রং লাগুক, এটা কি আপনারা চান? কে কে চান না দেখতে চাই? নারে তাকবীর। আপনারা দিনিয়া মাদ্রাসা করবেন। আমার দারুনের প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছে, এই দারুনের পাশে এখানে মাদ্রাসা দিনিয়া করবেন। হয়তো পিসাবকের কাছে তিনি বলেছিলেন। হাজির, আজকে এই দিনিয়া মাদ্রাসার বুনিয়াদি, আজকে আপনি কি বলে, এই যে এই গলাকাটা সালিয়া কমপ্লেক্স, খানকা সালিয়া কমপ্লেক্স, এই যে আপনার দারুনের প্রবেশ দ্বারে, এখানে আপনার মাদ্রাসা, এই আপনার দিনিয়া মক্তব এখন শুরু হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমার প্রিন্সিপাল সাহেবকে মাদ্রাসার সভাপতি হিসেবে পৃষ্ঠাপতি দিয়ে গেছে। তিনি এই মাদ্রাসা সেই আপনার এই কমপ্লেক্সে খেদমত করতেছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কবুল করবেন, আমিন। আর আপনারা দিনিয়া মাদ্রাসার জন্য খেদমত করবেন। কেমন খেদমত? আপনার এলাকায় যেখানে মাদ্রাসা নাই সেখানে একটা জমির ব্যবস্থা করবেন। দিনিয়া মাদ্রাসার ফরম্যাট আছে আমাদের কমপ্লেক্সের নামে, দিনিয়া বোর্ডের অধীনে যে ফরম্যাট, এই অনুযায়ী আপনার দলিলটা রেজিস্ট্রি করে আমাদের দিনিয়া বোর্ডে বুঝাই দেবেন। ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে নিয়েই আমরা পরিচালনা করব। আল্লাহ কবুল করুন ইনশাল্লাহ বলেন। হাজিরিন,
আজকের সরকারি চাকরি তালাশ করে, অনেকে তালাশ করে না, করে তালাশ করতে আছে। শোনেন, সরকারের কোঠা যখন ফিল আপ হয়ে যাবে, কোথায় চাকরি দেবে আপনারা? একসময় তো ফিল আপ হবেই, হবে না? বলেন, ফিল আপ হবে না? এই জনসংখ্যা যাবে কোথায়? এদের জন্য কর্মক্ষেত্র, এদের তখন কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই দিনিয়া মাদ্রাসায়। ঠিক কিনা কন? আপনার দিনিয়ায় চাকরি করবেন, খেদমত করবেন, ব্যবসা করবেন, দিনিয়ায় চাকরি করবেন, ইমামতি করবেন, নিজের জীবনটাকে আল্লাহ পাক পরিচালনা করবেন, ওসিলা হবে দিনিয়া। আল্লাহ কবুল করুন, আমিন। আসুন সকলে আমরা একবার তওবা ইস্তেগফার করি, গায়ে হাত দিয়ে বসি, খালে দিলে তওবা করব। জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে খালে দিলে তওবা করব। সকলে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে হাত দিয়ে বসুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নিবেন, নূতন যারা বায়াত হবেন এই সাথে বায়াত নিবেন। ভাই অস্থির করো না, বসো, বসে শুয়ে তাই করো। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালে দিলে তওবা করুন। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, পর্দা করি নাই, অন্যায় করেছি, আজকে খালে দিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন। বলে আল্লাহুম্মা আমিন, বলে আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदगी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 রাখা হারামে গুনাহ হয়, সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগা, ভিসিআর শুনবেন না, দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন সবাই, পর্দা করা কি? প্রত্যেক মেয়ে ছেলে আপনার পরিবারে, আপনাদের ভাই বোন, আত্মীয় স্বজন, মা যারা রয়েছে তাদেরকে পর্দা রাখার জন্য নসিহত করবেন, শরীয়তি পর্দা করবেন। যাদের উপরে পর্দা ফরজ তাদেরকে নসিহত করবেন। বিবি, মেয়ে, বাবু, বাচ্চা যারা রয়েছে, আপনার বোন রয়েছে, মা রয়েছে, তাদেরকে পর্দার জন্য বলবেন। হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, এবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। কয় ভাগ? এ ভাই, কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। তা আপনারা এখন ছাত্র আছেন, একসময় কর্মজীবনে যাবেন, কিন্তু খবরদার ব্যাংকে ডিপোজিট রেখে কোনো সময় লভ্য সুদ খাবেন না, আবার এসে আপনারা এই সেভিংস অ্যাকাউন্ট করে সুদ খাবেন না। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ইসলামিয়া মদের দোকান কি ভাই, মদ কি হালাল হবে? কি কথা বলেন, এখন হালাল হবে? এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেসাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন, গিবাত শিকায়াত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد النبي الأمي وآله وسلم এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। আল্লাহ যদি ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর বারে দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ে সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর নামাজ 100 বার করে পড়বেন। মাগরিব বাদ নফিল জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি গোড়া থেকে ডান কাঁধ থেকে মাথা তালু ইলা আকফা মুকাম, পেশানি মধ্যে বাম দিয়ে করব হয় ইল্লাল্লাহ। আমার সাথে হাত দিয়ে দেখান সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়, শরীর হেলবে না দুলবে না মাথা লড়বে না। সাহেবের জিকির করবেন নিয়াত করে আমি আমার কলবে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেবের কলব ছিল আল্লাহ তো মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা তৌফিক চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিয়াস পাক জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহ পাকের মহাব্বতে মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করতে পারে সেদিন মহাব্বতে বেজে গুণ ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিয়াস পর জিকির প্রথম মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। 6 রাকাত আওয়াবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 1 বার দরুদ শরীফ পড়ে দৈনিক সাবরেসানি করবেন। এবার যে নিয়ম বললাম নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিয়াস জিকির করবেন। কতবার? আস্তে আস্তে 200 করে বাড়বে, 500 700 900 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন। 4 তরিকার সাজরা এর 24 পৃষ্ঠার নিয়ম দেবে লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। সরসিরা শরীফে বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14 15 16, মাঘ মাসে 16 17 18, ফাল্গুন 27 28 29 ফাল্গুন ইসা মাহফিল। আপনাদের সকলের দাওয়াত। সারসিনা যাবেন কি? দাওয়াত কবুল করছেন? সারসিনা কাদের বাড়ি? কার কার বাড়ি দেখতে চাই? নারায়ে তাকবীর। আপনাদের বাড়ি আপনারা যাবেন কি? আপনার বাড়িতে দাওয়াত দেওয়া লাগে কি ভাই? যে যে দূরের পথে আছেন সে এই হিসেবে আমি দাওয়াত দিলাম। আপনারা সারসিনা যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাবেন। এই সরসিনা মাঠে 3 দিন থাকার চেষ্টা করবেন। কথা বোঝেন কি বলছি? এ দারুণার থেকে বাদ যাবে। আপনারা যারা যাবেন নাম লেখাবেন। এবার আপনার নিজ উদ্যোগে যদি যান প্রিন্সিপাল হুজুরের সঙ্গে কথা বলে আপনার পরামর্শ নিয়ে, শিক্ষকদের পরামর্শ নিয়ে তারপর আপনারা বহরে যাবেন। কথা বলছেন? সিঙ্গেল যাবেন না, বহরে যাবেন। একসাথে বাস নিয়ে সামনে ব্যানার দিয়ে একসাথে যাবেন। কারণ অনেক সময় আর ছোট যারা একেবারে শিশু শ্রেণী খবরদার তারা এখন যাবেন না। যদি যেতে হয় গার্ডিয়ান ছাড়া যাবেন না, কারণ ওখানে নদী আছে, গাড়ির পথ কোথাও হারাই যায় না, কি হয় এটা সমস্যা। যারা বুঝমান আছেন তারা আপনারা অবশ্যই ইনশাআল্লাহ যাবেন। আর যারা বাচ্চারা তার গার্জিয়ান ছাড়া যাবেন না, গার্জিয়ান নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দিন, আমিন। সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং 3500 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে এবং আপনার বছরে প্রায় 6500 উপরে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ আছে প্রায় 45 থেকে 50 লাখ টাকা।
আপনার জাকাত ফিতরা কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন, আল্লাহ পাক প্রতিটা দিন দিন তারাক্কি থাকবেন, আমিন। দারুন মাদ্রাসা এটাও আপনার এখানে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, হেফজুখানা আছে, তাকসিসি বিভাগ আছে, বিভিন্ন জামাত আছে। আপনার মুক্ত হস্তে এখানে দান করবেন, জাকাত কালেকশন করবেন। এবার কোরবানির চামড়া ফেতরা এগুলি আপনার খেয়াল রাখবেন, আল্লাহ ভাই প্রতিটা দিন দিন তারাক্কি দান করবেন, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও আচ্ছা, 25, 26, 27 ফেব্রুয়ারি, হ্যাঁ এই ডিসেম্বর, 25, 26, 27, হ্যাঁ 25, 26, 27 ডিসেম্বর এখানে কুমিল্লা অঞ্চলে অনেক ছাত্ররা আছেন। এই কুমিল্লা মোস্তফাপুরে সারসিনা আমাদের যে কমপ্লেক্স খানকা সালিয়া কমপ্লেক্সে মোস্তফাপুর, সেখানে আমরা ইসলাম মাহফিল হবে, বাদ জুমা আখিরি মোনাজাত। যদি আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ আমাদের থাকার কথা আছে ইনশাল্লাহ। আল্লাহ সহিত আমাদের প্রোগ্রাম করার তৌফিক দেবেন, আমিন। দক্ষিণ অঞ্চলে যারা আছেন ইংরেজি মাসের আপনার ইংরেজি মাসের আপনার এই কি বলে ফাল্গুন মাসের বাংলা ফাল্গুন মাসের প্রথম বুধ বৃহস্পতি শুক্রবার এই আমরাগাছিয়া খানকায় সালিয়া কমপ্লেক্সে মাহফিল হয়। দক্ষিণবঙ্গে যারা আছেন যাবেন। আর কামারখোলা কবে? 19-20 ডিসেম্বর, 19-20 ডিসেম্বর কামারখোলা খানকা সালিয়া কমপ্লেক্সে ওখানে মাহফিল আছে ইনশাল্লাহ। শুক্রবার বাদ জুমা আখিরি মোনাজাত হবে। আপনারা সবাই দাওয়াত, আপনারা যাবেন। বিশেষ করে সারসিনা যেন মিস না হয়। এবার মাহফিলটা কিন্তু হুজুর ইন্তেকালের প্রথম মাহফিল। তা আপনাদের যাওয়ার দরকার আছে কি নাই? যাওয়ার দরকার কে কে মনে করেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আপনারা যাবেন, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হাজিরিন, এখন একটু আপনার মহিবুল্লাহ মাহমুদ সাহেব কথা বলবে, এবার মিলাদ শরীফ হবে, এবার দোয়া হবে। দোয়া করে তারপর যাবেন। কি রাজি আছেন তো? আপনার মজলিস ভাঙবেন না। আমি একটু আসতেছি। একটু জায়গা আমি আইতেছি। এই সবাই বসবেন। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমির হিজবুল্লাহ সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিম দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। হুজুর কিবলার হাতে হাত দিয়ে আমরা তওবা করেছি, বয়াত হয়েছি। আল্লাহ আমাদের তওবা বয়াতকে কবুল করুন, বলেন আমিন। হুজুর যে নসিহতগুলো করলেন এর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মরহুম হযরত পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি থাকতেই হুজুর কিবলা বিশেষ করে এই মাহফিলগুলোতে এবং তালিমি জলসাগুলোতে হুজুর একটি কথা বলতেন আমাকে। আমাদের একটি সংগঠন আছে, আমাদের সংগঠনের নাম কি বলেন তো দেখি? বাংলাদেশ জমিয়াতে, সবাই বলেন না, বাংলাদেশ জমিয়াতে অঙ্গ সংগঠন যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, আইএমআই হিজবুল্লাহ। তা আমাদের মূল সংগঠন হলো বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ। যারা মরহুম হযরত পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহের হাতে কিংবা আবু জাফর সালেহ রহমতুল্লাহের হাতে কিংবা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহের হাতে, সর্বোপরি বর্তমান হযরত পীর সাহেব হুজুর কিবলার হাতে হাত দিয়ে আমরা যারা বয়াত গ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই এই বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর এক একজন সদস্য। বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ সম্পূর্ণ একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। আলহামদুলিল্লাহ বলেন। এই সংগঠনের সদস্য হতে পেরে আমরা সকলে খুশি না বেজার? কে কে খুশি? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সদস্য হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। হুজুর তালিমের ভিতরে বলেছেন, আপনারা বুঝেছেন, বিশেষ করে জলসায় অংশগ্রহণ করা। আপনাদের এই দারুন নাজাত সিদ্দিকিয়া এই কামেল মাদ্রাসা কমপ্লেক্সে এখানে তালিম হয়। প্রিন্সিপাল হুজুর তার নির্দেশক্রমে মাগরিবের পরে কিংবা
অন্যান্য সময়ে বিভিন্ন সময় তালিম জলসা হয়ে থাকে। এই জলসাগুলোতে অ্যাটেন্ড করা, ঘোরাফেরা না করে এই জলসায় সময় দেওয়া, পাশাপাশি আশেপাশের মসজিদগুলোতে, খানকাগুলোতে যেখানেই তালিমি জলসা হয়, পীর ভাই মুহিব্বিন যারা আছেন আমাদের প্রত্যেকের উপরেই হুজুর কেবলার নির্দেশ হলে জলসাগুলোতে অংশগ্রহণ করতে হবে। আর জলসা যারা পরিচালনা করে থাকেন তাদের প্রতি হুজুর কেবলার নির্দেশ হলো জলসা শেষে উপস্থিত সদস্যবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে তালিমে দিনের জন্য ন্যূনতম 2 টাকা কালেকশন করবে। কয় টাকা বলেন? একটু সবাই বলেন না, কয় টাকা? 2 টাকা কালেকশন করবে। আজকে হজরত পীর সাহেব হুজুর কেবলা এখানে এসেছেন, যেহেতু এটাও একটা তালিমি জলসার মতোই ইসালে সব, সেই উপলক্ষে আপনারা যারা রয়েছেন ছাত্র ভাইরা, আমি সকলের কাছে আর্জি জানাবো ন্যূনতম 2 টাকা দিয়ে হলেও আজকের এই মোবারক মোতাবরক এই অনুষ্ঠানের বরকত যেন আমরা হাসিল করতে পারি, একটা সাদগায়ে জারিয়ার সব যেন আমরা পাইতে পারি, সেই উপলক্ষে কিছু ছাত্র ভাইরা একটু মাঠ থেকে উঠবেন, জামা ভাঁজ করে সকলের কাছে যাবেন, যাদের কাছে আছে সামর্থ্য আছে বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে হলো 2 টাকা, যাদের সম্ভব হয় 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50, 100 দিবেন, কিন্তু ন্যূনতম 2 টাকা দিয়ে এই তালিমি দিনে একটু শরীক থাকবেন। যান, প্রত্যেকে যান, প্রত্যেক কাতারে যাবেন, সবার কাছে যান। পিছন থেকেও কয়েকজন ভাই উঠেন, পিছন থেকেও কয়েকজন ভাই উঠে যান, জামা ভাঁজ করেন। আমাদের ছাত্র হিজবুল্লাহ যারা রয়েছেন একটু মেহেরবানি করে পিছন দিক থেকেও কালেকশন করেন, সকলের কাছে যাবেন যে যেভাবে পারেন। সকলের কাছে যাবেন, আপনার পকেট থেকে বের করে রাখেন, হাতে বের করে রাখেন। 100, 50, 20, 10, 5 কম করে 2 টাকা দিবেন। কালেকশন শেষ হলে পিছন থেকে এগুলো আস্তে আস্তে করে সামনে স্টেজে পাঠিয়ে দিবেন। যারা দাঁড়ানো আছেন প্রত্যেকে শরীক থাকেন, এই বারান্দায় যারা দাঁড়ানো আছেন আপনারাও শরীক থাকেন, যাদের সম্ভব শরীক থাকেন। পিছনের মাঠে কালেকশন করেন, যেখানে প্রজেক্টর দেওয়া আছে ওখানে অনেক ছাত্র ভাইরা রয়েছে, বাহিরেরও অনেক মেহমান ভাইরা রয়েছেন, অবশ্যই তারা আমাদের কথা শুনতেছেন, আপনারা তাদের কাছেও 2-4 জন গিয়ে কালেকশন করে নিন। আর বাকিরা কেউ উঠবেন না, হজরত পীর সাহেব হুজুর কেবলা অল্প সময়ের মধ্যে স্টেজে আসতেছেন, হুজুর আখিরি মোনাজাত দিবেন। যে ভাইরা আপনারা উঠাউঠি করেন না, আজকের একটা দোয়ার বড় একটা সুযোগ আমাদের হয়েছে, দোয়া নেওয়ার। আপনারা জানেন আমাদের বর্তমান হজরত পীর সাহেব হুজুর কেবলা মায়ের দিক থেকে কিন্তু কোরাইশি, মায়ের দিক থেকে কি বলেন? কোরাইশ, নবীজির বংশধর। আর পিতার দিক থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর। বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এমন একজন ওলি পেয়েছি, তার কাছ থেকে আমাদের দোয়া নেওয়া দরকার। মানুষ চেষ্টার মাধ্যমে যতদূর আগাইতে না পারে, দোয়ার মাধ্যমে তার চাইতে বহুদূর এগিয়ে যেতে পারে। আমরা যেহেতু ছাত্র মানুষ, আমাদের সামনের বড় একটা ভবিষ্যৎ রয়েছে। এই ভাইরা যারা কালেকশন করছেন নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন। হুজুর আসছে, হুজুর আসছে, জায়গা করে দেন। পিছন থেকে কয়েকজনে মিলে একজনের কাছে দেন, কয়েকজনে একজনের কাছে দেন, উনি স্টেজে পাঠায় দেন। কয়েকজনে একজনের কাছে দেন, দ্রুত ভাইরা কালেকশন করে পাঠায় দেন।
পিছনে যারা কালেকশন করছেন কয়েকজনে একজনের কাছে দেন, উনি পাঠায় দেন, উনি নিয়ে আসুন। দ্রুত নিয়ে আসেন ভাইরা, দ্রুত নিয়ে আসেন। যারা তালিমে দিনের খেদমত করেছেন, যারা কালেকশন করেছেন, দ্রুত পাঠায় দেন। সকলের আসতে হবে না, একজনের কাছে দেন, উনি নিয়ে আসুন। এপাশে আর কারো কাছে আছে? পিছনে প্রজেক্টর মাঠে যারা কালেকশন করছেন স্টেজে পাঠিয়ে দেন। نحمد ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المكرمة معظمة أبوه عبد الله وكان قد استجاب أخوال بني عدي من الطائفة النجارية وما كث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجيع 9 أشهر قمرية وأن للزمان ينزل عنه سدى حضرة أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نور يتلألأ سنا صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله दीदार रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलातुल्लाह सैयदे सरवर तुम ही हो नबियों की अफसर तुम ही हो साकिए कौसर तुम ही हो शाफिए महशर तुम ही हो या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أطر اللهم قبره الكريم بعرف شجي من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে সকলে দোয়া করবেন বিশেষ করে হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাদের দোয়া করবেন আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করেন আমিন হুজুর যত নেক আশা ছিল আল্লাহ সব আশাগুলো কবুল করেন আমার আম্মা অসুস্থ আছে বড় ফুফু অসুস্থ আছে অনেকে দোয়া চাইছে আমার নানি অসুস্থ আছে আমার ভাই বোন বাচ্চা কাচ্চা আওলাদ সবার জন্য দোয়া করবেন আমরা দুই ভাই আছি আল্লাহ পাক দোনো ভাইকে দিনের খেদমত আল্লাহ কবুল করেন আমাদের আল্লাহ সব নেককার আল্লাহ আল্লাহ করেন আমাদের প্রিন্সিপাল সাহেব তার পরিবার পরিজন আওলাদ আল্লাহ সবাই নেককার সালে আল্লাহ করেন নেক আশা পুরা করেন এবং আমাদের এই জমিদাতা আমাদের প্রতিষ্ঠাতা সদস্য এই সহসভাপতি তার স্ত্রী অসুস্থ সে নিজেও অসুস্থ আল্লাহ নেক হায়াত দান করেন আমিন আর এই মাদ্রাসার সাথে যারা জড়িত প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে জমি দিয়ে যে যেভাবে খেদমত করেছে আজীবন আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন আমিন আমাদের করিম জুটমি ইমাম সাহেব রুহুল আমিন সাহেব সে অসুস্থ এবং আমাদের এই আপনার খানকা সালিয়া কমপ্লেক্সে জমি দিয়েছে বাসার সাহেব সে অসুস্থ আরও অনেকে দোয়া চাইছে আল্লাহ সবাই নেক হায়াত দান করেন আমিন আমার দুই ভগ্নিপতি আছে এই সুকুরশি গোরস্থানে যারা শুয়ে আছে এখানের শিক্ষক ছাত্র গার্ডিয়ান অনেকেই শুয়ে আছেন আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুক কিয়ামত পর্যন্ত এই কবরস্থানে যারা শাহীদ আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে আল্লাহুম্মা আমিন আমার ফুফাতো ভাই সোহেব ভাই সহ ভাগিনা অনেকে আসছে আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করবেন আমিন নেক আশা পুরা করবেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه আমার তিন বোন আছে আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে সুস্থ করে বিমার শেফা করে সবার জন্য দোয়া করবেন তিন বোন তো তিন ভগ্নিপতি এমনি আইয়া যায় আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই তিন বোন আল্লাহ আমার দিয়েছে আমাদের ভগ্নিপতি তিনজন আছে বড় দুলা মেজদুল্লাহ ভাই ছোট দুলা সোনাকান্দা পিসাব আল্লাহ সবাইকে নেক হায়াত দান করবেন আমিন আমার আম্মার জন্য দোয়া করবেন আমার অনেক আত্মীয় স্বজন অনেকেই আছে ফুফুরা আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে সবাই দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا الله مغرب দেখেন রাসূলের ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ ওয়াজ নসিহত দান খয়রাত মিলাদ কিয়াম তওবা ইস্তিগফার যা কিছু হয়েছে সওয়াব আতা মাওলা তাজ মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া বখশিশ করলাম খুদা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান আম্মাকে হাদিয়া বখশিশ করলাম तमाम अंबिया किराम साहबा किराम ताबीन तबे ताबीन जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला रशियत हदिया बख्शिश करलाम तमाम शहीदर किराम शहादे उहद शहादे करबला शहादे बदर आज दिने जाना शहीद हदिया बख्शिश करलाम ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ আউলিয়া কিরাম तमाम পৃথিবীর জমিনে যে দেখেন সে হাদিয়া বখশিশ করলাম খাস করে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদ বিল রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ নিজাম রাহমাতুল্লাহ আলাইহি ফতেহ আলী ইসা রাহমাতুল্লাহ আলাইহি কারামাত আলী জনপি রাহমাতুল্লাহ আলাইহি আউলিয়া আকবার বুজুদ্দিন সালেহিন জান্নাত কবর শির হাদিয়া বখশিশ করলাম খাস করে সরসিয়া শরীফের হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তবে হাদিয়া বখশিশ করলাম খাস করে সরসিয়া শরীফের মরহুম দাদা হুজুর বড় আব্বা হুজুর দাদি জান ফুরফুরা শরীফের মরহুম দাদা হুজুর বড় আব্বা হুজুর নানাজান রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া বখশিশ করলাম এখানে উপস্থিত বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি জান্নাত কবরে শুয়ে হাদিয়া বখশিশ করলাম মুসলমান জনের সাথে ঈমান নিয়ে বিদায় হাদিয়া বখশিশ করলাম পীর ভাই মুহিব্বিন জান্নাত কবরে শুয়ে হাদিয়া বখশিশ করলাম অত্র এলাকায় এই শুকুর শিকরের স্থানে জান্নাত কবরে শায়িত আছে হাদিয়া বখশিশ করলাম
এই মাদ্রাসার জমিদাতা সহায়তা করেছে, যারা কবরে শুয়ে আছে হাদিয়া বকশিশ করলাম। পীর ভাই মুহিব্বিন যারা কবরে হাদিয়া বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ, আমরা জীবনভর বহু গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমাদের জানা অজানা শিরকি বেদাতি যত গুনাহ হয়েছে আল্লাহ, এই রাতে গভীর রাতে খোলা আকাশের নিচে এই ফকিরগুলা বসে আছে। আনতাল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি গনি, আমরা ফকির, আমরা মিসকিন, আমরা তোমার দরবারে হাত পেতেছি। এই খালি হাতে এই গুনাহগার তোমার বান্দাদের হাতগুলো তুমি ফেরত দিও না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জাহিরি বাতিনি বিপদ আপদ মামলা মোকদ্দমা হয়রানি পেশানি সকল কিছু থেকে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, তাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। অনেকের মা বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, কে কি অবস্থায় আছে তুমি ভালো জানো আল্লাহ। সকলের কবরকে তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরের সঙ্গে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও, আমাদের সন্তানদেরকে মাফ করে দাও, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও আল্লাহ। চোখ জুড়ানো করে দাও আল্লাহ। বালা মুসিবত থেকে আমাদের সকলের পরিবারকে তুমি রক্ষা করো আল্লাহ। বিপদ আপদ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে শান্তি দান করো আল্লাহ, দুনিয়া আখিরাতে ইজ্জত দান করে, মওতে কবরে হাসরে মিজানে সকল স্থানে আমাদেরকে নিরাপদে তুমি পার করে দিও আল্লাহ। মরণে তুমি বেইজ্জতি করো না আল্লাহ, কবরে তুমি বেইজ্জতি করো না আল্লাহ, হাসরে তুমি বেইজ্জতি করো না আল্লাহ, সিরাতে তুমি অপমান করো না আল্লাহ। নবীজির শাফাআত জিয়ারত আমাদের সকলকে তুমি নসিব করো আল্লাহ। হাউজে কাউসারের পানি নবীজির হাতে তুমি আমাদের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দে আল্লাহ। আল্লাহ, হযরত পীর সাহেব কোন রহমাতুল্লাহ আলাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে আল্লাহ। আল্লাহ, হুজুরত আশা ছিল, সমস্ত আশাগুলো আপনি কবুল করেন। দিনিয়া মাদ্রাসা সহ বাংলাদেশে যত খানকা প্রতিষ্ঠান সকল কিছু আল্লাহ যত আশা ছিল সবগুলো কবুল করেন। দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ। দারুন নাজাত মাদ্রাসাকে আপনি নিরাপদে রাখেন আল্লাহ। জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, শয়তানের কুনজর থেকে এই প্রতিষ্ঠানকে আপনি রক্ষা করেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত সুন্নতের উপরে, সঠিক আদর্শের উপরে, সারসিরার মাসলাকের উপরে দায়েম এবং কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ, মঞ্জুর করেন আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। সারসিয়া শরীফকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বেদাত মুক্ত রাখেন আল্লাহ। হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন আল্লাহ। দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ। যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ, সকলকে যুগের হাদি বানাই দেন আল্লাহ। আল্লাহ, এই বাচ্চাদেরকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না। আমরা গুনাহগার পাপীগুলো এসেছি এখানে আল্লাহ, নবীজির ওসিলায়, আপনার ওলিদের ওসিলায় এই বাচ্চাগুলোকে ওলি বানাইয়া দেন আল্লাহ। ওদেরকে ইলমে লাদুন্নি দান করেন আল্লাহ। যুগের শ্রেষ্ঠ হাদি হিসেবে আপনি কবুল করেন আল্লাহ। দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ। জাহিরি বাতিনি বিপদ থেকে আমাদের রক্ষা করেন আল্লাহ। আপনি আমাদের জামিনদার হয়ে যান আল্লাহ। আপনি আমাদের জামিনদার হয়ে যান আল্লাহ। আমাদের জন্য আপনি হয়ে যান আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। সারসিয়ার সামনে মাহফিলকে রহমতের সাথে আল্লাহ, বরকতের সাথে পরিপূর্ণতা দান করেন আল্লাহ। বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই দিনিয়া মাদ্রাসা, মসজিদ, মিনার আল্লাহ যারা খেদমত করতেছে আল্লাহ, সকলের খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ। জমিয়াতে হিজবুল্লাহ সহ যত খেদমত চলছে
তালিম জালসা চলছে, আল্লাহ এই খেদমতের ধারাবাহিকতা আপনি রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে গুনাহগার, আমি আল্লাহ আমাদেরকে গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমাদের কোনো যোগ্যতা নাই, ইলম নেই, আমল নাই, মুরব্বীরা পছন্দ করে তোমার মঞ্জুর হয়েছে আল্লাহ, আমানত আমাদের উপরে দেওয়া হয়েছে আল্লাহ, আমানত রক্ষা করার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আমরা যেন বিপদগামী হইয়া না যাই, ইবলিসের আল্লাহ ষড়যন্ত্রে পড়ে না যাই আল্লাহ। তুমি আমাদেরকে রহমতের চাদরে জড়াইয়া রাখো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আল্লাহ। যাদের বিপদ আছে দূর করে দাও, মামলা আছে দূর করে দাও, ষড়যন্ত্র আছে দূর করে দাও আল্লাহ। যাদের ঋণ আছে পরিশোধ করে দাও আল্লাহ। যাদের অসুস্থতা সুস্থ করে দাও আল্লাহ। তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ওয়া ইযা মারিতুম ফাহুয়া ইয়াশফিন ওয়া ইন আমসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন আমসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، إنا لله وإنا إليه راجعون، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء، اللهم صل على سيدنا محمد بعدد كل علة وشفاء، اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আজকে মাহফিলের ইন্তজাম যারা করেছে, আর্থিক দিয়ে, শারীরিক দিয়ে, যে যেভাবে খেদমত করেছে আল্লাহ, সকলের খেদমতকে আপনি কবুল করে আল্লাহ। সকলের দিন দুনিয়ার খায়ের এবং বরকত দান করে আল্লাহ। হালাল রোজগার তৌফিক দান করে আল্লাহ। আম্মাকে হায়াত দিয়েছে, সুস্থ বিবাহ শেফা কর, নানুকে হায়াত দিয়েছে, বরফকে হায়াত দিয়েছে আল্লাহ। আমাদের ভগ্নিপতি বাচ্চা কাচ্চা, ভাই বোন, আলা আওলাদ আল্লাহ সবাইকে নেককার সালেহ আল্লাহ আমাদের সন্তান নেক হায়াত দেন আল্লাহ। আমার প্রিন্সিপাল সাহেব তাকে নেক হায়াত দান করেন আল্লাহ, সুস্থ করেন, পরিবার পরিজন সবাই নেক হায়াত দান করেন, ছাত্র শিক্ষক আল্লাহ, গার্জিয়ান, এই প্রতিবেশী, এই এলাকাবাসী যারা আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে আল্লাহ। দিনের খেদমত আল্লাহ কবুল করে আল্লাহ, মাফ করে আল্লাহ। সকলকে এই সিলসিলার খাদেম হিসেবে আমাদেরকে কবুল করে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ আমাদের সকলকে বাতিল আকীদা থেকে হেফাজত কর আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল কর আল্লাহ। বলেন না আল্লাহুম্মা আমিন। বদ আকীদা থেকে আল্লাহ যারা সাহাবীদের দুশমন, নবীর দুশমন, ওলির দুশমন আল্লাহ, তাদের অনুসারী আমাদেরকে করো না আল্লাহ। সালফে সালেহিন, আউলিয়া কেরাম, বুজুর্গদ্দিন যেই মতে দিয়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, কবুল করে দাও আল্লাহ। সমস্ত হিংসাত্মক আচরণ থেকে, জালেমের রক্তচক্ষু থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এদেশে দিন নিয়ে, ইসলাম নিয়ে, সুন্নাত নিয়ে, শরীয়ত নিয়ে, সুন্নাত আকীদা নিয়ে, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে আমাদের বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। রহমতি পরিবেশ করে দেন, আযাব গজব বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আসমানি বেলা আসমানে নিয়ে যান, জমি জমি দাফন করে দেন। সমস্ত ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, পানি উচ্চচাপ, সমস্ত বিপদ থেকে আমাদের হেফাজত করে আল্লাহ। অনেক ছাত্র বিগত কিছুদিন আগে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, জান্নাত নসিব করেন আল্লাহ। আজকে আমাদের উপদেষ্টা সাহেব এসেছিলেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, দিনের খেদমত আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, কবুল করে আল্লাহ। হায়াতে তৈবা দান করে, শেফা করে আল্লাহ। দিনের জন্য কবুল করেন, যোগ্য করে দেন আল্লাহ, যোগ্য করে দেন আল্লাহ। আল্লাহু মিন লাদুন্নি ইলমা, আল্লাহ সবকিছু আপনার কাছে আল্লাহ। সবাইকে ইলমে লাদুন্নি দান করেন আল্লাহ। গাইবি ইলম দান করেন আল্লাহ, গাইবি রিজিক দান করেন আল্লাহ, গাইবি সাহায্য করেন আল্লাহ। রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। মাফ করে দাও আল্লাহ, কবুল করে বলা আল্লাহ। সব কবুল করেন, সব সহজ করে আল্লাহ। দিনিয়া মাদ্রাসা, জামিয়াতে হিজবুল্লাহ, তালিমি জলসা সারা বাংলাদেশে চলছে আল্লাহ। আমাদের সবাই খেদমত করার তৌফিক দান আল্লাহ। মাফ করে দেয় আল্লাহ, কবুল করে আল্লাহ। সারা বাংলাদেশে দিনিয়া খেদমত চলছে। বহু ভাইরা জমি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ছেলে দিয়েছে, সন্তান দিয়েছে, সাহায্য করছে আল্লাহ। সবাইকে কবুল করে আল্লাহ। এই খেদমতকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। আল্লাহ মাফ করেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
النبي الأمي عليه السلام إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته টেবিল সরান লাগবে টেবিল